সাকিবকে নিলে নেতিবাচক খবরের শিরোনাম হতে পারেন রংপুর। তাদের কাছে গ্লোবাল সুপার লিগটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তারা এটা চ্যাম্পিয়ন হয়েছেন। এখন বসুন্ধরা তো বাংলাদেশের শাহজাহান তামিম রংপুরের পক্ষ থেকে কথা বলেছেন, যার মূল ব্যাখ্যা হচ্ছে বসুন্ধরা গ্রুপ। শাহজাহান তামিম তার মতবাদটা দিয়েছেন কেন তারা নেননি, কারণ তারা বলেছে পুরো পরিস্থিতি বিবেচনা করে। এটা আসলে খুব বেশি বলার কিছু নাই, বিকজ পুরো পরিস্থিতি বিবেচনা করে কিন্তু সাকিবকে এই মুহূর্তে নেওয়ার অবকাশ নাই। রাজনৈতিক পরিস্থিতি যেরকম আছে সেই মুহূর্তে সাকিবকে নিয়ে আরেকটা নতুন কোনো কন্ট্রোভার্সি যেন না হয়, মোটামুটি কন্ট্রোভার্সি থেকে যেন দূরে থাকা যায়, এই কারণে আসলে এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন। বিকজ আমি বিশ্বাস করি এইটাই মনে হয় সিদ্ধান্তের একমাত্র কারণ হবে যে সাকিবকে নিলে নেতিবাচক খবরের শিরোনাম হতে পারেন রংপুর। এখন একটা টুর্নামেন্ট খেলে, গ্লোবাল টুর্নামেন্ট যেখানে চ্যাম্পিয়ন হচ্ছে, তারা এই ধরনের জায়গা থেকে দূরে থাকার চিন্তাই করবেন বলেই হয়তো সম্ভবত সাকিবকে নেওয়া হয়নি। সাকিব আল হাসান কিন্তু যে কোনো সময় যে কোনো দলের জন্যই মানে অপরিহার্য একজন প্লেয়ার হতে পারেন। সো এবং আরও সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব নিজেও এটা বুঝেন, এই কথাও প্রেস কনফারেন্সে বলেছেন যদি আমি ভুল না করে থাকি। তার মানে দুপক্ষই বুঝতে পারছেন যে তাদের নেওয়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতিটা এমন বাংলাদেশের এই মুহূর্তে সাকিবকে খেলানোর সাহস বা দুঃসাহস কোনটাই রংপুর দেখাতে পারবেন না। কারণ কারণ এটা করতে গিয়ে হয়তো বা রংপুরকে নেতিবাচক সংবাদের শিরোনাম হতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইটস আ ভেরি ওয়াইজ কল ফ্রম রংপুরস পয়েন্ট অফ ভিউ, বিকজ দে ওয়ান্টেড টু প্লে ইট সেফ ইন দ্য সেন্স যে তারা এমন কোনো কিছু করতে যাচ্ছেন না যেটাতে তারা কোনোভাবেই সমাজের কোনো শ্রেণীর কাছে নিজেদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা কোনো শ্রেণীর পোষণ করুক, এরকম কোনো কিছু তারা করতে যাচ্ছেন না। বিকজ তারা কিন্তু বেসিক্যালি কোনো রাজনৈতিক দল না, এটা একটা গ্রুপ অফ কোম্পানি। বসুন্ধরা গ্রুপের একটি প্রজেক্ট হচ্ছে রংপুর রাইডার্স। যেহেতু তারা রাজনৈতিক কোনো দল না, তাদের রাজনৈতিক অ্যাফিলিয়েশনের ব্যাপারেও খুব একটা দায়বদ্ধতা নেই, বা স্টিল তারা সবকিছু বিবেচনা করেছেন, বিকজ তারা চান না যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব রংপুর রাইডার্সের জার্নি টুয়ার্ডস গ্লোবাল সুপার লিগ পড়ুক। তাদের কাছে এই গ্লোবাল সুপার লিগটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তারা এটা চ্যাম্পিয়ন হয়েছেন। তারা বিশ্বাস করেন যে এই গ্লোবাল সুপার লিগ খেললে তাদের গ্লোবাল সুপার লিগকে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, যে বাংলাদেশ দলের সাকিব আল হাসান খেলতে পারছেন না, সেই বাংলাদেশের একটা অংশ যখন একটা সুপার লিগ খেলছে, সেখানে সাকিব আল হাসান থাকলে নেতিবাচক সংবাদ সম্ভাবনা অনেক বেশি থাকে। সো পুরো জিনিসটা এইভাবেই চিন্তা করে হয়তো তারা করেছেন, আমি যতদূর বুঝি।